রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। আমরা এখন বিদ্যানগরে আছি। বিদ্যানগর নামটা শুনুন তো। বিদ্যানগর মানে যেখানে বিদ্যা শেখানো হয়, তাই এই নগরটার নাম হচ্ছে বিদ্যানগর। এই বিদ্যানগরেই আমার মহাপ্রভু এই শিখতে আসতেন, লেখাপড়া করতে আসতেন, শাস্ত্র জ্ঞান অর্জন করার জন্য। এই জ্ঞান অর্জন করার জন্য এই বিদ্যানগরে আসতেন। এটাই বিদ্যানগর, প্রাচীন বিদ্যানগর। কারণ এই বিদ্যানগরে আগে এখানে টুল বসতো। গঙ্গাদাস পণ্ডিত, এই গঙ্গাদাস পণ্ডিত কিন্তু এখানে টুল বসাতেন। যে টুল যেখানে বসাতেন ঠিক ওই জায়গাটা আমি দেখাচ্ছি। এই যে এই স্থানটা হচ্ছে যেখানে মহাপ্রভু বসতেন এবং গঙ্গাদাস পণ্ডিত টুল পরাতেন। এই স্থানটা হলো, এটা সেই স্থান। যদিও বিগ্রহ এখান থেকে দেখা যাচ্ছে না, আচ্ছা আমি পরে দেখাচ্ছি। তাই আমরা এখন এখানে আছি। দর্শন করুন এই গাছটা, কলম গাছ। এই গাছটাকে বলা হয় কলম গাছ। এই যে গাছের দিয়ে লেখাপড়া করতেন, লেখালেখি করতেন বিদায় এই গাছের নাম কলম গাছ। এই গাছটাই কলম গাছ। এই যে বৎসরে একবার এই গাছে ফল আসে। যারা মন্দির দর্শন করতে আসবেন, এই যে কলম গাছ দর্শন করে যাবেন। গঙ্গাদাস পণ্ডিতের এই যে এখানে বসে এইভাবে লেখাপড়া শিখতেন, জ্ঞান অর্জন করতেন, শাস্ত্র অধ্যয়ন করতেন। রাধে রাধে।